অনেক দিন পর চলে এলাম বাড়ি গোছানোর কাজে। আসলে ফেসবুক আমরা যারা করি তাদের বাড়ি অলমোস্ট সবসময় নোংরাই হয়ে থাকে। আজ ভাবলাম চলো সমস্ত ফেসবুক বাদ দিয়ে একটু ঘর পরিষ্কার করি, যেহেতু পুজো চলে এসছে ওই কারণে লাগলাম ঘর পরিষ্কার করতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আমি মিতুল, আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদের জানাই স্বাগত। তো চলো এখন থেকে শুরু করছি ঘর গোছানোর কাজ। এখন বাজে সকাল 10টা। এই যে সমস্ত জিনিস এলোমেলো হয়ে বাড়িতে পড়ে রয়েছে, আর আমার মাম্মাম বসে, ওকে ফোন নিয়ে বসিয়ে দিলাম। ও ফোন দেখছে না, বাদবাকি সব জিনিস টেনে ফেলছে। আজকে সকাল থেকে ভীষণ পরিমাণে রোদ হয়েছে, ওই কারণে জামা কাপড় কাচা সমস্ত কাজ ভাবলাম আজকেই শেষ করা যাক, যেহেতু পুজো আর বেশি দিন বাকি নেই। ওই কারণে আমরা বাঙালি পুজোর কটা দিন আগেই আমাদের ঘর পরিষ্কার করতে হয়, ধোয়া মোছা সব কিছুই করে নিতে হয়। তো যাই হোক, এই দেখো প্রচুর পরিমাণে রোদ বাইরে, প্রচুর জামা কাপড় কাচা হয়ে গেছে। এবার এই ঘরের পরিস্থিতিটা শুধু দেখো, এই জিনিসগুলো আমাকে গোছাচ্ছে পাক্কা আজকে সারাটা দিন লেগে যাবে। তারপরেও কি করতে হবে বলো, যেহেতু পুজো পরিষ্কার তো করতেই হবে। এই যে বসে রয়েছে সমস্ত জিনিস টানার জন্য, আমি একটা একটা গোছাচ্ছি, ও একটা একটা জিনিস টেনে দিচ্ছে, তার মাঝেই ব্লগটা শ্যুট করা। চলো এবার বেশি কথা বলবো না, কাজটা করার আগে একটু ভাবি কিভাবে ঘরটাকে কোথায় গোছানো যায়। একই রকম দেখতে তো ভালো লাগে না সব সময়, ওই কারণে ভাবলাম যে একটু আলাদা কিছু করে ঘরটাকে সাজানো যায় কি না। এই যে প্রথমে আমি ঘরের দরজাটা পরিষ্কার করে নিচ্ছি, এরপরে আমি একটা একটা করে সমস্ত জিনিসই পরিষ্কার করব। আসলে আমরা সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকলেও যখনই শুতে যাব তখনই বিছানাটা দেখে একটু মনে হবে যে একটু পরিষ্কার করলে হতো, পরিষ্কার করলে হতো। কিন্তু আবার পরের দিন উঠে সে ফেসবুক নিয়ে সারাদিন পড়ে থাকতে থাকতে আমাদের বাড়ির কাজটা ঠিকমতো হয়ই না। আজকে আমি ডিসিশন নিয়েছি যে না, পুরো বাড়িটাই আজকে আমি পরিষ্কার করব। পুরো বাড়িটা পরিষ্কার করা তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা বড় ব্লগ হয়ে যাবে, ওই জন্য শুধু নিজের বেডরুমটা কিভাবে পরিষ্কার করছি, কিভাবে গোছাচ্ছি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো হচ্ছে সব আমার মাম্মামের টেডি, ও সব টেনে ফেলে বলে আমি এইভাবে উপরে গুছিয়ে রেখেছি। দেখো আমি একটু নিচে বের করেছিলাম, কোথায় কোথায় জিনিস সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, তোমরা শুধু দেখো। এত বদমাশ করে, এর মধ্যেই ও হাগিস ছিল ওটাকে ছিঁড়ে নিয়ে এসছে পলি থেকে, দিয়ে নিচে নিয়ে এসে বসে ওটার সাথে খেলা করছে। এই দেখো পরিস্থিতি, একটুনি ছিল রোদ, তারপরে হঠাৎ থেকে চলে এলো বৃষ্টি। সমস্ত জামা কাপড় একদম 3তলা উপরে নিয়ে গিয়ে শুকানো হয়েছিল, বাকিটা নিচে শুকানো হয়েছিল। তারপর বৃষ্টি আসতে সব কিছু আবার তোলা হলো। যাই হোক, এই যে গুছিয়েছি দেখো, রুমটা এখনও পুরোটা গুছানো হয়নি, শুধু ড্রেসিং টেবিলটা আর শোকেস আলমারিটা গুছিয়েছি। পালঙ্ক এখনও গোছাতে বাকি আছে, মুছতে বাকি রয়েছে। তো পুরোটা আমি কেমন গোছালাম ওটাই তোমাদের সাথে শেয়ার করব, কিছুটা শেয়ার করছি এখন, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এই যে দেখো আমার ঘর পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে, দরজাটা খুলে দিচ্ছি। এবার তোমরা দেখো কেমন হয়েছে গোছানোটা। যতই গুছিয়ে রাখি না বন্ধুরা, আজকে গোছানো থাকলে কালকে আমার মাম্মাম সব জামা কাপড় টেনে নিচে ফেলে দেবে, সব জিনিস টেনে টেনে নিচে ফেলে দেবে। ও তো ছোটো বাচ্চা, ওর তো এগুলো টানতে খুব মজাই লাগে। এইভাবে ঘরটা আমি গুছিয়েছি। তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে পাশে থাকতে ভুলো না।